বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে তা হলো এই সংখ্যা প্যাটার্ন তৃতীয় শ্রেণীর 16 পৃষ্ঠা নিয়ে। চলো দেরি না করে এখন শুরু করে দেই। আচ্ছা, তাহলে এখানে প্রথমত বলছিল কত, যে নাম্বার 1 এখানে খালি ঘর প্যাটার্ন সম্পূর্ণ করতে বলছে। তাহলে 7, 10, 13, হ্যাঁ, তারপরে ফাঁকা ঘর, তারপর হলো কত 19, এই ফাঁকা ঘর, এই যে 25, হ্যাঁ, এই ফাঁকা ঘর 28, এই তারপর হলো একটা ফাঁকা ঘর। খেয়াল রাখেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমার পার্থক্য কত হলো দেখো তো। পার্থক্য আমার 3 না, এর সাথে 3, এই যে এখানে 3 হলো কি না। তাহলে পরের ঘটনা বাই করতে গেলে আমরা কী হবে সেটা মাথায় রাখতে হবে। তো কীভাবে মাথায় রাখবো আমরা, এখন এর সঙ্গে আমার 3 যোগ করলে আমার কত হয়, আমার হলো 13, 14, 15, 16 হয়ে যায়, ঠিক আছে। তারপর 19, সঙ্গে 3 যোগ করলে আমার 22 হয়ে যায়। তাহলে এখানে 28-এর সঙ্গে 3 যোগ করলে আমার 31 হয়ে যায়। যেহেতু আমাদের কি করতে বলছে, এই ফাঁকা ঘর পূরণ করতে বলছে, সেহেতু আমরা এখানেই স্টপ রাখি। এবার নাম্বার 2 এ বলছে কত, যে 18, 20, 20 ড্যাশ ড্যাশ এই 26, এই যে হলো 28, ঠিক আছে। আচ্ছা, পার্থক্য বলা, আমরা এই পার্থক্যগুলো আমাদের কী ছিল, যোগ ছিল। এই যোগ করলে আমরা 13 3 যোগ করলে 16 হয়, এটা আমরা আপাতত জানলাম। তাহলে 18, নাম্বার 2, 18, 20, এই যে ফাঁকা ঘর, হ্যাঁ, এই তারপর ফাঁকা ঘর, তারপর হলো আমার 26, তারপর হলো আমার কত 28। এখানে খেয়াল করেন, তাহলে প্রতিবার পার্থক্য কত হলো 2, এই যে পার্থক্যটা 2। তাহলে এখানে আমার 2 যোগ করে, তাহলে এখন 20-এর সঙ্গে 2 যোগ করলে আমার কত হলো 22 হয়ে যায়। 22-এর সঙ্গে 2 যোগ করলে আমার হলো 24 হয়ে যায়। তারপর 26 তো হলো, তারপর আমাদের 28 তো এখানে আছেই। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত, যে আমরা উত্তরগুলোকে একটু ইন্ডিকেট করে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে। আচ্ছা, তারপর হলো 22, এটা হলো, তারপর হলো কত আমার 24। খুব মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে জানে নেবেন, না হলে তোমার একটু হলে অঙ্কগুলো বিঘাত সৃষ্টি হয়ে যাবে। তারপর কত 19 ছিল, হ্যাঁ, তারপরে ফাঁকা ঘর, তারপর 15, তারপর হলো কত 11, তারপর হলো 9, তারপরে ফাঁকা, তারপর এই যে ফাঁকা। তাহলে আমাদের কাজ যেটা করতে হবে, তাহলে প্রথমত আমাকে জানতে হবে 19-এর কত আমার কত আছে, এই 17 হয়। 17 পর কত 15 আছে, তারপর 13 হয়, তারপর হলো কত আছে, তারপর আমার হলো এই 7 হয়, তারপর কত হলো এই 5 হয়। তাহলে অঙ্কটাকে আমার ইন্ডিকেট করে আগে নেই, হ্যাঁ, ইন্ডিকেট করে নেই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, এখানে সাধারণত পার্থক্যটা আমার দেখো তো, তোমরা পার্থক্য এখান থেকে বিয়োগ করো। এই 17 আছে 19 করতে হবে আমার কত, তাহলে 2 না। তাহলে অবশ্যই আমার পরপর যে 2 করে কমছে, এখানে দেখছেন, এখানে 2 মাইনাস হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 2 করে কমতেছে, 17 পর 15, 15 পর 13, এইভাবে আমাদের প্যাটার্ন এখানে আমাদের সংখ্যাগুলো তৈরি হয়ে গেছে। ক্লিয়ার। এবার 4 নম্বরে আসেন। 4 নম্বর কী বলছে, 4, 4, 4, দেরি নেই আর। তাহলে ভালো করে অঙ্ক করবেন অনেকবার। তাহলে এই যে 2 আছে, 4 আছে, তারপর এই ফাঁকা, তারপর ফাঁকা, তারপর এই ফাঁকা, আচ্ছা, তারপর হলো 12, তারপর হলো ফাঁকা, এই যে ফাঁকা গাড়ির চাকা, ঠিক আছে। তাহলে এখন তোমরা খেয়াল করবা, এখানে এই যে পার্থক্য কত, 2 না, এখানে কিন্তু -2 করে কমছিল, আর এখানে প্লাস হয়ে গেছিলো, তাই না। এখানেও কিন্তু প্লাস হয়ে গেছিলো। এটা মাথায় রাখতে হবে। আমি আশা করব যে অন্যদের চেয়ে আমি যেন তোমাদেরকে যে এমনভাবে একটা অঙ্কটাকে বেনিফিট করতে পারি, যেন তোমরা আকৃষ্ট হতে পারো এবং অঙ্কটাকে আরও ডেভেলপ করতে পারো, এই ঠিক আছে। তাহলে এই যে 4-এর সঙ্গে 2 যোগ করলে আমার হলো 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, তাহলে এখানে 8-এর সঙ্গে 2 যোগ করলে হয় 10, তাহলে 12, 12-এর সঙ্গে 2 যোগ করলে হয় 14, 14-এর সঙ্গে 2 যোগ করলে হয় এই যে 16। তাহলে আমরা ঘরগুলোকে আমার ইন্ডিকেট করে নিয়ে নেই, হ্যাঁ। তাহলে এই যে এই 6, 8, 10, এই যে 14, এই যে 16। ক্লিয়ার। তাহলে আমাদের অলরেডি ফাঁকা ঘরগুলো পূরণ হয়ে যাচ্ছে। তারপর আমাদের সেই পরে আমরা জায়গাতে আসি, তারপরের জায়গায় আসলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কত করলাম, সেই 4 করলাম। এখন 5-এ আসেন। 5, 5, 5, হেসে খেলে না আছে। এই যে ফাঁকা, এই যে 29, এই যে 28, হ্যাঁ, তারপর হলো তোমার এই ফাঁকা, হ্যাঁ, তারপর হলো তোমার এই সেই 26, তারপর হলো তোমার হলো ফাঁকা, এই হলো 24, এই যে অঙ্কের নীতি, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে সবচেয়ে বোঝার একটা জিনিস হলো, যেটা হলো সেটা হলো আমাদের হলো এখানে হলো 30, হ্যাঁ, তারপর হলো তোমার 28, তারপর হলো 27, তারপর হলো তোমার হলো এই যে 25, হ্যাঁ। কেমনি আমি অঙ্কগুলো করলাম তোমরা এখন দেখবা কীভাবে আমাদের কাজগুলো হইলো। এখান থেকে যদি আমরা সোজাসুজি আমরা কত করে দেই, এখানে পার্থক্য করে দিই 1, ঠিক আছে। তাহলে দেখেন পার্থক্য আমরা 1 হয়ে গেল -1, হ্যাঁ।
যদি 30-এর থেকে 1 বাদ দেয় 29, 29-এ 1 বাদ দিলে 28, 28-এ 1 বাদ দিলে 27, 27-এ থেকে 1 বাদ 26, এইভাবে আমার 1 করে কমছে। তাহলে 24 পর্যন্ত আমার চলে গেছে। ফাঁকা ঘর কিন্তু অলরেডি হয়ে গেল। তো ফাঁকা ঘরটাকে আমার ইন্ডিকেট করে দিই এখন। যেহেতু ফাঁকা ঘরের আমার চাকা, তাহলে চাকাটা তৈরি করে দিতে হবে। এবার হচ্ছে আসলে আমার সেই 6 কাঙ্ক্ষিত। এই ফাঁকা, এই ফাঁকা, এই ফাঁকা, ঠিক আছে? এই 35, তারপর হলো 40, তারপর হলো 45, এই যে সেই ফাঁকা। এবার সবচেয়ে একটা মজার ইন্টারেস্টিং ঘটনা, এখানে দেখো তো 45, 40 থেকে কিন্তু আমাদের 5 বাজছে, 35 থেকে 5 বাজছে কি না? এটাই কিন্তু মাথায় রাখবে। তাহলে এখান থেকে আমরা 5 যদি কমে তা 30, এখান থেকে 5 যদি কমে আমার কত হলো 25, এখান থেকে 5 যদি কমে আমার কত 20। মানে প্রতিবার কিন্তু 5 করে সে এখানে বাড়ছে। কি বোঝা যায়? 5 করে বাড়ছে। তাহলে 5 করে আমাদের বাড়ছে, এটাই সেটা মাথায় রাখতে হবে। তাহলে এই সংখ্যাগুলো আমাদের এখানে 5 যদি করে বাড়েই থেকে, তাহলে পরের সংখ্যাটা কী হবে? তাহলে এখানে 50, আচ্ছা 50 তো অবশ্যই হবে। তাহলে এই যে 5 করে কিন্তু এরা বাড়ছে। এটা কিন্তু এটা মানে একটা প্যাটার্ন তৈরি করার একটা কৌশল আরকি। তাহলে আমাদের এই যে 50, এই যে 30, এই যে 25, তাহলে 20, এটাই সেই কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা এবার 1 নম্বর বলছে 1 নম্বর প্যাটার্নের নিয়মটি কীভাবে বের করা যায় তা নিয়ে সবারই সঙ্গে আলোচনা করি। 1 নম্বর প্যাটার্নের, আচ্ছা আমরা প্যাটার্নগুলো উপরে অন্যান্য প্যাটার্নের নিয়মগুলো খুঁজে বের করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি, ইচ্ছেমতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সবার সাথে আলোচনা করি। এখানে আমরা 1 নম্বর প্যাটার্নটাকে আলোচনা করতে বলছে, আমরা একটু পড়ি দেখি কী অবস্থা। আচ্ছা এবার লেখো আমরা যে 1 নং প্যাটার্নটির ক্ষেত্রে প্যাটার্নটির ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। তা আসলে কিন্তু আমাদের 3 করে বৃদ্ধি পেয়েছে। কেমন 3 করে বৃদ্ধি পেয়েছে? দেখো 7-এর সঙ্গে আমরা যখন এই যে 7-এর সঙ্গে আমরা 3 যোগ করছি 10, 10-এর সঙ্গে 3 যোগ 13, 13-এর সঙ্গে 3 যোগ করলে আমরা 13, 14, 15, 16, এভাবে আমরা অলরেডি আমাদের 31 পর্যন্ত আমরা লিখছিলাম। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা হলো, সেটাই হলো আমাদের এই আলোচনাটা। এই আলোচনার মধ্যে শুধু এটাই না, সবগুলো আলোচনায় আমরা উঠে যাচ্ছে এখানে যে কীভাবে আমরা এগুলো করেছি। তা এখানে আরেকটু বর্ণনা করে দেই তোমাদের। এখানে আমার 3 করে তো বৃদ্ধি পেয়ে গেছে, ভালো কথা। তারপরে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এই যে 18, এই 20, 20 থেকে যদি আমরা 18 বিয়োগ করি 2 হবে কিনা? এখানে 10 থেকে আমরা 7 বিয়োগ করলে 3 হবে কিনা? তাহলে এখানে অবশ্যই 3-এর পর 10 যে হয়েছে, তাহলে যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? অবশ্যই যোগ হয়েছে। তাহলে এখানে 18 থেকে 20 হয়েছে, তাহলে অবশ্যই যোগ হয়েছে। তাহলে এখানে কত হলো? এখানে 20-এর সঙ্গে 2 যোগ করলে হবে 22, এইভাবে আমাদের 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই প্যাটার্নটা আমাদের এইভাবে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? এইভাবে আলোচনা করা হচ্ছে, কেননা প্রতিবারেই সেখানে পার্থক্য আমাদের 2 করে আসছে, কারণ প্লাস পার্থক্য। কিন্তু এবার পরেরটা দেখেন, পরেরটা বলছে কি 19 থেকে 17, তাহলে 19 থেকে যেহেতু 17 হয়েছে, তাহলে অবশ্যই দেখেন তাহলে আমার 2 করে কমছে কিনা? অবশ্যই কমছে, তাহলে মাইনাসের কাজ এখানে, ঠিক আছে? এবার 17 থেকে 2 কমলে হলো আমার 15, 15 থেকে 2 কমলে 13, 13 থেকে 2 কমলে 11, 11 থেকে 2 কমলে হয় 9, 9 থেকে 2 কমলে হয় 7, 7 থেকে 2 কমলে হয় 5। এখানে 18 থেকে 2 যোগ করলে 20, 22, 24, 26, 28, ইত্যাদি আমাদের অসংখ্য সংখ্যা তৈরি করা যাবে। এবার পরেরটা আমরা দেখি, তাহলে 2, 4 আছে, এখানে 4 থেকে 2 গেলে আমরা পার্থক্য হলো 2। তাহলে এই যে 4-এর সঙ্গে 2 যোগ করলে হয় 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, 12-এর সঙ্গে 2 যোগ করলে 14, 14-এর সঙ্গে 2 যোগ করলে 16, এইভাবে চলছেই। আচ্ছা তারপরে আমরা যে কাজটা আছে 5, এই একই সিস্টেম। এখানে দেখেন 30-এর সঙ্গে 1 বিয়োগ করলে হলো 29, 29-এর সঙ্গে 1 বিয়োগ করলে 28, 28-এর সঙ্গে 1 বিয়োগ করলে 27, 27-এর 1 বিয়োগ করলে হলো 26, 26-এর 1 বিয়োগ করলে 25, 25-এর 1 বিয়োগ করলে 24। তাহলে এইটাই সেই প্যাটার্নের বর্ণনা, ঠিক আছে? 6-এ আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে প্রতিবার মাইনাস 1 করে কমছে, এখানে আমাদের 5 করে এখন বাড়ছে। কিন্তু এখানে সংখ্যা দেওয়া ছিল এদিকে। এদিকে একটাই খেয়াল রাখতে হবে যে আমরা 45 থেকে 40 বিয়োগ করি তো 5 হবে কিনা? তাহলে এখানে অবশ্যই 5 যোগ 45 হয়েছে, 45 যোগ 5 হলে 50 হয়। তাহলে এখানে আমরা সোজাভাবে একটা কাজ করতে পারি। নিশ্চয়ই আমাদের এদিকে আসলে 5 করে কমবে, আর এদিকে গেলে 5 করে বাড়বে, এটাই তো নিয়ম। তাহলে 35, তাহলে 30, 25, তারপর 20, এইটাই ছিল সে তার নিয়ম। তাহলে 1 নং প্যাটার্নের ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে এবং সবগুলো আমার আলোচনা এখানে আমরা পাকাপোক্ত করে দিলাম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের ভিডিওটি সাধারণত ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব পাঠিয়ে দেবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।